পরকীয়া বর্তমানে বাংলাদেশের আইনে একটি দণ্ডনীয় অপরাধ। তবে ভারতে এমনও একটি আইন আছে যেখানে স্বামী বা স্ত্রী পরকীয়া ঠেকাতে আইন দিয়ে নয়, বরং স্ত্রীকে অদলবদল করার রীতি আছে। অন্যদিকে বিশ্বের আরো এমন উপজাতি আছে যারা বাড়িতে কোনো মেহমান এলে তাদের আতিথেয়তার অংশ হিসেবে নিজের স্ত্রীকে তার সাথে রাত কাটানোর সুযোগ করে দেয়। এই ধরনের উপজাতিদের মধ্যে আছে দ্রুকপা। তারা হিমালয়ের আর্য হিসেবেও পরিচিত। সংখ্যায় ৩,০০০ ক্ষুদ্র নৃগোষ্ঠীরা উত্তর ভারতের সিন্ধু নদীর তীরে বসবাস করেন। এরা আলেকজান্ডার দি গ্রেটের সৈন্যদের বংশধর। এই উপজাতিদের সংস্কৃতি বেশ ভিন্ন। তারা সাধারণ সমাজের কোনো নিয়মই অনুসরণ করে না। তারা একে অপরের প্রতি খুবই বন্ধুসুলভ ও স্নেহশীল। তাদের স্ত্রী অদলবদলের রীতি আছে বেশ সাধারণ। অন্যদিকে নামিবিয়ান ক্ষুদ্র নৃগোষ্ঠী হিম্বা উপজাতির মধ্যেও রয়েছে একই ধরনের চল। লাল চামড়ার জাতি হিসেবে পরিচিত এই উপজাতি অবশ্য স্ত্রীকে রদবদল করে না। উকুজেপিসা ও মুকাজেন্দু নামের এই রীতি অনুযায়ী একজন ব্যক্তি তার স্ত্রীকে অতিথির কাছে এক রাতের জন্য থাকার অনুমতি দেন, যদিও একজন নারী অতিথির সঙ্গে ঘুমাতে অস্বীকার করতে পারেন। তবে বেশিরভাগই স্বামীর সিদ্ধান্ত মেনে নিয়ে পরপুরুষের সঙ্গে রাত কাটান। তাদের ধারণা এতে সম্পর্ক ভালো থাকে ও হিংসা দূর হয়। বরফের দেশে বসবাসকারী এস্কিমো উপজাতি তাদের ঘরগুলোর জন্য বিশ্বজুড়ে পরিচিত। এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরাও চাইলে স্ত্রী বদলের মাধ্যমে অন্য পুরুষের স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে পারেন। আবার তার স্ত্রীরাও একইভাবে অন্য পুরুষের সঙ্গে অবাধে যৌন মিলন করতে পারেন। এমনকি এক পুরুষ এস্কিমো বন্ধু বা ভাইয়ের বা তার স্ত্রীর সঙ্গে রাত্রি যাপন করতে পারেন। এছাড়া যখন কোনো নারী স্বামীর শহরে বাইরে যায় বা শিকারে দূরে যায়, তখন তিনি চাইলে স্বামীর ভাইয়ের সঙ্গে যৌন মিলন করতে পারেন। এমনকি অন্য পুরুষের সন্তান গর্ভেও ধারণ করা বৈধ এস্কিমো সমাজে। এছাড়া মালাউইতে বসবাসকারী চেওয়া গোত্রের মধ্যে অদ্ভুত রীতি আছে। দাফনের সময় একটি লাশকে জল খাবার দেয় তারা। এমনকি তারা স্ত্রী ভাগ করার সংস্কৃতিও পালন করে। তারা বিশ্বাস করেন খাবার যেহেতু ভাগ করে খাওয়া যায়, ঠিক তেমনই স্ত্রীকেও ভাগ করা যায়। এই রীতি অনুযায়ী প্রতি সপ্তাহে এক বন্ধুর স্ত্রীকে অন্য বন্ধু এভাবে ভাগ করে নেয়। এরপর তারা রাত কাটায়। এই গোত্রের ধারণা এই রীতি অনুশীলনের ফলে তাদের বন্ধুত্বের সম্পর্ক আরো উন্নত হয়। এমনকি যখন একজন স্ত্রী গর্ভবতী থাকেন, তখন সে তার স্বামীকে অনুমতি দেন অন্য নারীর সঙ্গে যৌন মিলন করার জন্য, যতদিন না তিনি সন্তান জন্ম দিচ্ছেন ও শিশুর বয়স 3 মাস হচ্ছে ততদিন তিনি স্বামীকে অন্য নারীর সঙ্গে ভাগ করেন। এভাবেই চলে আসছে যুগের